তাহাজ্জুদের নামাজে যেই ভুলগুলা কখনোই করবেন না। যদি তাহাজ্জুদের নামাজে এই ভুলগুলা করেন, এই তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা, এই তাহাজ্জুদের নামাজ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ হলো এই ভুলগুলা করলে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আজকের আলোচনাটি অত্যন্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে প্রথমে। দ্বিতীয় নাম্বার আলোচনা করব তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠে ছোট্ট দোয়া পড়লে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, আর ওই রাতের তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক কবুল করবেন। 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজে যেই ভুলগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম সংক্ষেপে বলে দিব। তারপরে আলোচনা করব যে 2টি মহা পাপ আছে, এই পাপগুলার সাথে জড়িত থেকে এই পাপগুলা করে করে রাতের বেলা তাহাজ্জুদ পড়লে নামাজ কবুল হবে না। 1 নাম্বার আলোচনা, মূল আলোচনার মধ্যে চলে গেলাম। তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, ও বন্ধু আমার, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়লে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না গো নবীজি, একমাত্র আমি আল্লাহর আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার নিচে একটি সিংহাসন আপনাকে দেওয়া হবে। ওই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। এমন চেয়ার, এমন সিংহাসন আর কোনো নবীকে দেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে এমন হতো, তিনি কোরআন খতম দিয়ে ফেলতেন। এক এক রাকাতে তিনি 10 পারা কোরআন তেলাওয়াত করতেন, লম্বা লম্বা কয়েকটি সূরা পড়ে পড়তেন। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, পায়ের গোছাগুলা পাগুলা ফুলে যেত, চেহারা মোবারক লাল হয়ে যেত। তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে মহা পুরস্কার দিবেন, জান্নাত দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়ায় আমাদের জায়গার ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন 2 নাম্বার আলোচনা। যে আলোচনা, ঘুম থেকে যখন উঠবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ছোট্ট একটি দোয়া পড়ে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, এবং ওই দিনের তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলা করলে আপনার নামাজ হবে না। 1 নাম্বার ভুল হলো, যে ভুল করলে নামাজ বাতিল হয়ে যায় সাথে সাথে, যদি আপনি সূরার মধ্যে, কেরাতের মধ্যে যদি লাহনে জলি যদি আপনি ভুল করেন, যেমন করে আলহামদু, এই হাটা চিকন করে পড়তে হয়, কিন্তু আপনি যদি পড়েন আলহামদু মোটা করে পড়লেন, আপনি হরফ চেঞ্জ করে ফেললেন, শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেল, নামাজ বাতিল হবে। আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন কুল, কুল হু আল্লাহ, কফ লাম পেশ কুল, কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়, কিন্তু আপনি যদি পড়েন কুল হু আল্লাহ, কুল মানে খাওয়া, আর কুল হু আল্লাহ মানে, কুল মানে হাবিব আপনি বলুন, কই হচ্ছে খাওয়া আর কই আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, অর্থের কতটা ব্যবধান হয়ে যায়। আপনার তাহাজ্জুদের নামাজ হবে না। আরেকটি বল হলো, আপনি যখন তাহাজ্জুদের নামাজে যখন রুকুতে যান, রুকুর তাসবিহ পড়ার পরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ান, দাঁড়িয়ে ঠাস করে আবার মুরগির বাচ্চার মতো আবার আপনি, মুরগি যেমন খামান করে টক টক করে খাবার খায়, আপনি দাঁড়িয়ে ঠাস করে আবার সিজদায় চলে যান না, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে স্থির হবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা পড়ার পরে তারপরে সিজদায় চলে যাবেন।
সিজদার তাসবিহ পড়ার পরে আপনি সোজা হয়ে বসবেন। অনেকে কি করে সোজা হয়ে বসে না, আবার দপাস করে সিজদায় চলে যায় না। দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটা পরে তারপরে সিজদায় যাবেন। এই ভুলগুলা করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে আপনি কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন আমি সংক্ষেপে সঠিকভাবে বলে দিচ্ছি। আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। নিয়ত করার পরে আপনি প্রথমে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তারপরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা শেষে আমিন বলবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে যেই সূরাটি ভালো পারেন, শুদ্ধ পারেন, ওই সূরাটি পড়বেন। তারপরে রুকু করবেন, সিজদা করবেন। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদু সূরা পড়বেন, আমিন পড়বেন, অন্য একটি সূরা মিলাবেন। তারপর রুকু সাজদা 2 রাকাত পড়ার পর বৈঠকে বসবেন। বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন। তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপরে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন। এই হচ্ছে সংক্ষেপে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম। 2 রাকাত করে 4 রাকাত, 6, 8, 10, 12 রাকাত পড়তে পারেন। আর এমন তারপরে সর্বশেষ আলোচনা, যেই 2টি ভুল করলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ হবে না, এই 2টি পাপ আপনি ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে। তারপরে যদি নামাজ পড়েন নামাজ কবুল হবে। আর গুনাহ করেন, গুনার সাথে জড়িত থেকে দিনের বেলা গুনাহ করেন, আবার তাহাজ্জুদ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। 1 নাম্বার হলো যদি আপনি শিরিক করেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন সব গুনাহ ক্ষমা করে দিব রে বান্দা, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। এজন্য শিরিকের গুনাহ করা যাবে না। শিরিকের গুনাহ থেকে তওবা করে, খাঁটি তওবা করে, তওবাতুন নাসুহা করে ফিরে আসতে হবে। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। তারপরে আপনি মা বাবার মনে 2 নম্বর যে পাপটি, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দেন, তাদের ভরণ পোষণ দেন না, তাদের সাথে খারাপ আচরণ করেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়েন, লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রথম নাম্বার নির্দেশনা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি দাসত্ব করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। যদি তোমরা মা বাবার মনে কষ্ট দাও, তাহাজ্জুদের নামাজ পড়লেও লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।